শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী। এই তালিকায় শুরুতেই আছেন বিগত সরকারের বড় বড় মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেক চুনোপুটি নেতারাও। এমনকি এই তালিকায় নাম রয়েছে আওয়ামী লীগের মদতপুষ্ট অনেক সরকারি কর্মকর্তারও। তবে এসব মন্ত্রী এমপি আর নেতারা পালিয়ে গিয়েও নেই স্বস্তিতে, নানা রকম বিপদের মুখে আছেন তারা। আওয়ামী লীগের পতনের পর অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ পালিয়ে দেশ ছাড়লেও গ্রেফতারের সংখ্যাও নেহাত কম নয়। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 2 ডজনের বেশি সাবেক মন্ত্রী এমপি ও উপদেষ্টা সহ শীর্ষ পর্যায়ের নেতা। এদের বেশিরভাগই ধরা পড়েছেন পালাতে গিয়েই। তবে সরকার পতনের পরপর অনেকে বিমানবন্দর দিয়ে পালিয়ে গেলেও সে সুযোগ এখন আর নেই। বিমানবন্দর থেকেও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধার কূটনৈতিক লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ফলে অনেকে পালিয়ে থাকলেও দেশ ছাড়ার পথ আরও কঠিন হয়ে গেছে। এরই মধ্যে যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা তৃতীয় কোনো দেশে যেতে চাইলেই পড়তে হবে বিপদের মুখে। এমনকি পাসপোর্ট নিষিদ্ধ হওয়ায় বন্ধ হয়ে যাবে অনেকের রাজনৈতিক আশ্রয়ের দুয়ারও। ধারণা করা হচ্ছে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এদের বেশিরভাগই পাসপোর্ট বাতিলের তালিকায় নাম রয়েছে। এদিকে বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্যও জব্দ করা হয়েছে। ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে। এতে দালাল চক্রের মাধ্যমে বা অন্য কোনোভাবে পেছন দরজা দিয়ে কেউ পাসপোর্ট নেয়ার চেষ্টা করলেও আর লাভ হবে না। বাতিল পাসপোর্টের তালিকা ঘেঁটে দেখা যায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে 10 বছর মেয়াদী পাসপোর্ট রয়েছে। দেশে পাসপোর্ট সেবা চালুর পরপরই তিনি তার পুরনো মেশিন রিডেবল পাসপোর্ট বদল করেন। 2020 সালের 19 জানুয়ারি 64 পাতার একটি পাসপোর্ট নেন তিনি। তবে কূটনৈতিক পাসপোর্ট 5 বছর মেয়াদী হলেও নিয়ম ভেঙে হাসিনাকে 10 বছর মেয়াদী পাসপোর্ট দেয়া হয়েছে। দেশে কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট কতজনকে দেয়া হয়েছে তার সঠিক হিসাব পাসপোর্ট অধিদপ্তর বা অন্য কোনো একক সংস্থার কাছে নেই। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র সহ একাধিক মন্ত্রণালয় থেকে কূটনৈতিক পাসপোর্ট ইস্যুর নির্দেশনা দেওয়া হয়। এর প্রেক্ষিতে বুকলেট প্রিন্টিং এর প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পাসপোর্ট অধিদপ্তর। তবে দেশে লাল পাসপোর্টধারীর সংখ্যা 1,500-এর কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।